আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু সম্পর্ক এইরকম থাকে যে সম্পর্কটাকে বাঁচানোর জন্য, সে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিজের সর্বস্ব সেই সম্পর্কের মধ্যে ইনভেস্ট করে ফেলি, কিন্তু সামনের থেকে সেরকম রেসপন্স আমরা পাই না। তখন আমরা কিন্তু কোনো প্রশ্ন করি না, আমরা নিজেকে সাইলেন্ট করে নিই। দেখো, কখনো কখনো মানুষ এই জন্য দূরে হয়ে যায় যে সে মানুষটা রেগে আছে বা সে মানুষটা অভিমানে ভর্তি আছে, অনেকগুলো রেগে গেছে, এরকম কিন্তু না। এই জন্য সে কিন্তু দূরে যায়নি। অনেক সময় মানুষ শুধুমাত্র এই জন্যই সাইলেন্ট হয়ে যায় যে সেই মানুষটা সব কিছুই বলে দিয়েছে, এভরিথিং সব কিছুই বলে ফেলা সত্ত্বেও সামনের মানুষটা কিন্তু সেই জিনিসগুলোকে বুঝতেই পারেনি। এই জন্য মানুষটা কিন্তু আজকে সাইলেন্ট, এই জন্য মানুষটা কিন্তু আজকে দূরত্ব বজায় রেখেছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে যখন তুমি সাইলেন্ট হয়ে যাওয়ার পরও, যখন তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করার পরও, যখন এক্সপেকটেশনের অনুযায়ী তুমি যখন রেজাল্ট পাচ্ছ না, তখন কেন পাচ্ছ না, এর পিছনে রিজনটা কি আছে কি, এবং যদি এরকম তোমার সঙ্গে হয়েছে যে তুমি কোনো রেজাল্ট পাওনি, কোনো আউটপুট পেলে না নিজের এক্সপেকটেশনের মতন, তখন তোমার কি করা উচিত। তো এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। যখন তোমার রিলেশনশিপ অলরেডি টক্সিক হয়ে গেছে, যখন তুমি নিজের রিলেশনশিপের মধ্যে নিজের রেসপেক্ট, নিজের ভ্যালুটাকে বুঝতে পারছো না, তখন যদি তুমি চাও যে তোমার সামনের মানুষটা, যাকে তুমি ভালোবাসো, যার সঙ্গে তুমি রিলেশনশিপের মধ্যে আছো, সেই মানুষটা এইটা রিয়েলাইজ করতে পারে যে তোমার কি প্রায়োরিটি আছে তার লাইফে, তোমার কত ইম্পর্টেন্সই আছে তার লাইফে, যদি তুমি এটা বোঝাতে চাও, তাহলে তুমি তার লাইফ থেকে নিজেকে একটুখানি দূরে সরিয়ে নিয়ে আসো, সাইলেন্ট হয়ে যাও। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি তারপরও যে সেই মানুষটা যদি না বোঝে, সেই মানুষটা কি সত্যি সত্যি তোমাকে মিস করছে, বা সেই মানুষটা কি অলরেডি তোমার থেকে ইমোশনালি ডিট্যাচ হয়ে গেছে, বা সেই মানুষটা তোমাকে ইমোশনালি পানিশ করার জন্য এই সমস্ত জিনিসগুলোকে করছে। তো এর পিছনে কি এই সমস্ত রিজনগুলো আছে যে তুমি সাইলেন্ট হয়ে গেছো, তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করছো, কিন্তু তার সত্ত্বেও তুমি রেজাল্ট পাচ্ছ না। না পাওয়ার পেছনে কি কারণ? যে সেই মানুষটা তোমার অ্যাবসেন্সকে ফিলই করতে পারছে না, সেই মানুষটা অলরেডি ইমোশনালি ডিট্যাচ আছে। যে মানুষটা অলরেডি ডিট্যাচ থাকবে ইমোশনালি, সেই মানুষটা কোনো দিন তোমার অ্যাবসেন্সকে ফিল করতে পারবে না, তোমার কথা না বলাকে সে কোনো অনুভবই করতে পারবে না। এবং যে মানুষটা শয়তানি করছে, যে তাকে ইমোশনালি পানিশ করবো, সেই মানুষটাকে কিন্তু তুমি নো কন্ট্যাক্ট রুল বা সাইলেন্ট হয়ে তাকে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। সাইলেন্ট ট্রিটমেন্ট হচ্ছে একটা প্যাসিভ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, কিন্তু নো কন্ট্যাক্ট রুলের মধ্যে যখন তুমি নিজেকে নিয়ে যাও, তখন এটা নিজের সেলফ রেসপেক্টের জন্য হয়। এটা কিন্তু সেই মানুষটাকে ম্যানুপুলেট করার জন্য হয় না। একটা মানুষ কখন শান্ত হয়ে যায়, কখন সে কথা বলা বন্ধ করে দেয়, যখন সে অলরেডি এতটা টর্চার্ড হয়ে গেছে নিজের রিলেশনশিপের মধ্যে, সে নিজের ভ্যালু বুঝতে পারছে না, নিজের রেসপেক্ট বুঝতে পারছে না, সবসময় ভয়ে ভয়ে আছে, তখন কিন্তু সেই মানুষটা নিজেকে একটু দূরে নিয়ে চলে আসে। তো এই দূরে নিয়ে চলে আসাটা কিন্তু নিজের সেলফ রেসপেক্টের জন্য, সেই মানুষটাকে কিন্তু ম্যানুপুলেট করার জন্য নয়। তোমার সাইলেন্ট হয়ে যাওয়ার পর, তোমার নো কন্ট্যাক্ট রুল ফলো করার পর যদি তুমি সেরকম কোনো রেসপেকটেশন মতন রেজাল্ট পাচ্ছ না, তাহলে তোমাকে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই, নিজেকে কষ্টের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি নিজের রিলেশনশিপের মধ্যে একটা ক্ল্যারিটি তৈরি করতে পেরেছো যে সামনের মানুষটা তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করে, বা সামনের মানুষটা আদৌ তোমাকে নিয়ে কোনো কিছু চিন্তাভাবনা করে কি করে না, বা করেই না তোমাকে নিয়ে কোনো কিছু চিন্তা। এই রিলেশনশিপের মধ্যে তুমি নিজের সমস্ত কিছু ইনভেস্ট করেছো, সমস্ত কিছু দিয়েছো, এবং কতটা কি করেছো এটা একমাত্র তুমি জানো। একটা রিলেশনশিপ কিন্তু শুধুমাত্র এর উপরে ডিপেন্ড করে না যে তুমি নিজের রিলেশনশিপের মধ্যে কতটুকু স্যাক্রিফাইস করেছো, কতটা স্যাক্রিফাইস করেছো। একটা রিলেশনশিপ ডিপেন্ড করে সামনের মানুষটা কতটা ইমোশনালি অ্যাভেলেবেল ছিল তোমার কাছে, সেই মানুষটা তোমার সাইলেন্টকে কি ফিল করতে পারে, সেই মানুষটা কি তোমার নো কন্ট্যাক্ট রুল, তুমি কথা বলছো না তারপরও কি সেই মানুষটা তোমার জন্য কি উৎসুক হয়, সেই মানুষটা তোমার জন্য কি ছটফট করে। আমি তোমাকে একটা নিজের ক্লায়েন্টের কথা বলি, দেখো তার 3 বছরের রিলেশনশিপ, এই 3 বছরের রিলেশনশিপটা একদম টক্সিক হয়ে গেছিল। সে নিজের রেসপেক্ট খুঁজে পাচ্ছিল না, নিজের ভ্যালু বুঝতে পারছিল না। তখন সে কি করলো, তখন সে সাইলেন্ট হলো এবং নো কন্ট্যাক্ট রুলকে ফলো করলো। তার দৃঢ় বিশ্বাস ছিল যে তার পার্টনার এই সমস্ত জিনিসগুলোকে ফিল করতে পারবে, অনুভব করতে পারবে, এবং তার পার্টনার এগুলোকে নিজেকে ঠিক করে তার লাইফে আবার কিন্তু কাম ব্যাক করবে। কিন্তু হলোটা ঠিক উল্টো। 2 থেকে 2.5 মাস হয়ে গেল, কিন্তু সামনের মানুষটার থেকে কোনো ধরনের রেসপন্সই সে পেলো না। তখন গিয়ে আমার ক্লায়েন্টের একটা জিনিস রিয়েলাইজ হলো যে সে তার লাইফে শুধুমাত্র একটা হ্যাবিট ছিল। যখন সে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসলো, তার এই অভ্যাসটাও কিন্তু ছেড়ে গেল। যদি সে তার লাইফের প্রায়োরিটি হতো, তাহলে কিন্তু সেই মানুষটা তাকে খুঁজে বেড়াতো, তাহলে সেই মানুষটা তার সাইলেন্ট হওয়া থেকে নিজেকে প্রশ্ন করতো যে তুমি কেন সাইলেন্ট হয়ে গেছো। তোমার দূরত্ব থেকে সে কিন্তু ছটফট করতো, কিন্তু এরকম কোনো কিছুই হলো না। কারণ মেয়েটি সেই ছেলেটার লাইফে শুধুমাত্র একটা হ্যাবিট ছিল, তার লাইফে কিন্তু প্রায়োরিটি ছিল না। এই জন্য সেই মানুষটা কিন্তু 2.5 বছর 3
3 বছরের রিলেশনশিপটাকে শেষ করে দিতে পারলো শুধুমাত্র এই জন্যই যে সে ইমোশনালি অলরেডি ডিট্যাচ ছিল। অনেক সময় কি হয় জানো তো, যে আমরা নিজের ফিলিংস নিজের ইমোশনের মধ্যে এতটা জড়িয়ে যাই যে আমরা একটা ইলুশনের মধ্যে বসবাস করতে লাগে, একটা ইলুশন তৈরি করে নিই। কিন্তু তুমি যদি নিজের রিলেশনশিপের মধ্যে নো কন্ট্যাক্ট রুল সাইলেন্স হওয়ার পর যদি কোনো রেজাল্ট পাচ্ছ না, তাহলে দুঃখের কোনো কারণ নেই, কষ্টের কোনো কারণ নেই, কারণ তুমি একটা অ্যাওয়ারনেসের মধ্যে এসছো, তুমি নিজেকে জাগরুক করতে পেরেছো যে এই রিলেশনশিপের মধ্যে রিয়ালিটিটা কি আছে, কতটা রিয়ালিটি আছে এবং আদৌ কোনো সত্যতা আছে কি না। এই জিনিসটার থেকে তুমি তো অ্যাওয়ার হয়ে গেলে, তুমি তো সতর্ক হয়ে গেলে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এত কিছু করার পর যখন রেজাল্ট পেলাম না, তখন আমাকে কি করা উচিত? সবচেয়ে আগে তোমাকে এই সত্যটা স্বীকার করতে হবে, একসেপ্ট দ্য ট্রুথ, যে মানুষটা তোমার ইমোশনস তোমার ফিলিংসকে বুঝতে পারে না, যে মানুষটা তোমাকে বোঝে না, সেই মানুষটা কোনো দিন তোমার হতে পারে না। শুধুমাত্র তুমি তাকে ভালোবাসো, শুধুমাত্র তুমি তাকে চাও, এটা তো মাপকাঠি নয় যে সেই মানুষটা সারা জীবন তোমার লাইফে থাকবে, কারণ তার দিক দিয়ে তো কোনো এফর্ট নেই, তার দিক দিয়ে কোনো চেষ্টা নেই এই রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার জন্য। তা তোমাকে এই সত্যটা স্বীকার করতেই হবে যে মানুষটা তোমাকে বোঝে না, সেই মানুষটা কোনোদিন তোমার নয়। নিজের ফিলিংসকে অবজার্ভ করতে শিখতে হবে। দেখো মাঝে মাঝে এরকম ক্রেভিং আসে মানুষের লাইফে, যে একটা মেসেজ করে নি, একটা কল করে নি, তার সঙ্গে একটু কথা বলে নি। তো যখনই তোমাকে কাছে এই ক্রেভিংগুলো আসবে, তখন নিজেকে একটা প্রশ্ন করবে। এই প্রশ্নটা হচ্ছে যে তোমার যে এই ক্রেভিংটা আসছে, তোমার সেলফ রেসপেক্টের জন্য আসছে, না তাকে ফিয়ার অফ লস, তাকে হারিয়ে যাওয়ার ভয়ে আসছে? যদি সেলফ রেসপেক্টের জন্য আসে, সেলফ রেসপেক্টটা মানে কি, যে তুমি যদি তাকে মেসেজ না করো, তাকে যদি কল না করো, তার সঙ্গে কথা না বলো, সেই মানুষটা কিন্তু একদম ঘাবড়ে যাবে, সেই মানুষটা তোমাকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারে না। এই জন্য তোমাকে মেসেজ কল ফোন করতে হবে তাকে। তো এটা তোমার সেলফ রেসপেক্ট, যে সে তোমাকে ভালোবাসে, তার জন্য তুমি তাকে মেসেজ ফোন করছো। কিন্তু যদি ফিয়ার অফ লস থাকে, যে তুমি যদি মেসেজ না করো, কল না করো, কথা না বলো, সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে, তাহলে কিন্তু তোমার রিলেশনশিপ কোন দিকে আছে তুমি একটা চিন্তা ভাবনা করে দেখো। আর নিজেকে সবসময় এই জিনিসটা বলা বন্ধ করে দাও যে তার জন্য অনেক কিছু করলাম, তার জন্য এত ভালোবাসলাম, তাকে এতটা রেসপেক্ট করলাম, সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। শুধু তুমি নিজেকেও বলছো, নিজের বন্ধু বান্ধবকেও বলছো, নিজের ফ্যামিলি মেম্বারকেও বলছো, একই কথা কন্টিনিউসলি বললে তোমার মাইন্ড কিন্তু এক ধরনের সেট আপ হয়ে যায়। তো এইবার থেকে নিজেকে এটা বলা আরম্ভ করো যে নিজেকে আমি বাঁচিয়ে নিয়েছি, নিজেকে আমি অ্যাভয়েড করে নিয়েছি এমন একটা রিলেশনশিপ থেকে, যে রিলেশনশিপটা একটা সময় গিয়ে আমাকে শেষ করে ফেলতো, আমি নিজেকে হারিয়ে ফেলতাম। আমি নিজেকে হারিয়ে থাকা যাওয়ার থেকে আমি নিজেকে বাঁচিয়ে ফেলেছি, নিজেকে বাঁচিয়ে নিয়ে এসেছি এরকম একটা টক্সিক রিলেশনশিপ থেকে। তো এইবার নিজেকে এটা বলতে আরম্ভ করো, এই ধরনের রিফর্ম করতে আরম্ভ করো নিজেকে। আর ফোর্থ হচ্ছে দেখো জার্নালিং। যখন তোমার মধ্যে যে ইমোশনস, যে ফিলিংসগুলো জন্ম নিচ্ছে, সেইগুলোকে তুমি তার সঙ্গে শেয়ার করতে পারছো না, তখন এই জিনিসটা ক্রেভিংটা আরও কষ্টদায়ক হয়ে যায়। ঠিক সেই সময় তুমি লেখা আরম্ভ করো, জার্নালিং করো নিজেকে। যখন তুমি জার্নালিং করবে, যখন এই ক্রেভিংগুলো শেষ হয়ে যাবে, তখন তুমি আবার যদি সেই লেখাগুলোকে পড়বে, তখন তুমি নিজের রিলেশনশিপের মধ্যে একটা ক্লিয়ার কনসেপ্ট আরও পেয়ে যাবে। এই সময় প্রয়োজন আছে নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে একটু ডিটাচ করে দেওয়া। দেখো এখনকার রিলেশনশিপে এমন কোনো জায়গায় নেই যেখানে তোমরা একে অপরের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাচড নও, একের সময় কানেক্টেড নও। তাহলে সোশ্যাল মিডিয়াটাকে ফলো করাটা বন্ধ করে দাও, সোশ্যাল মিডিয়াটা থেকে একটু নিজেকে ডিটাচ করে নাও। অনেকে কি বলে যে না সোশ্যাল মিডিয়াটাকে চালাবো, কিন্তু তাকে ফলো করবো না, তাকে আমি ডিস্টার্ব করবো না, তাকে দেখবো না, এটা সম্ভব নয়। কিন্তু কখনো কখনো নিজের মাইন্ড, নিজের মন কিন্তু এর মধ্যে চলেই আসে। তো সুতরাং নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে নিয়ে আসো। দরকার যদি পড়ে তাহলে কারোর সঙ্গে কাউন্সিলিং করো, কারোর সঙ্গে কাউন্সিলিংয়ের সঙ্গে বসো, কারোর সঙ্গে তোমার খুব ভালো ফ্রেন্ড হতে পারে যে রিলেশনশিপকে বোঝে, তেমন কোনো ফ্যামিলি মেম্বার যার সঙ্গে তুমি কথা বলতে পারো, অথবা তুমি কোনো ধরনের রিলেশনশিপ কোচের সঙ্গে তুমি কনসাল্ট করে নাও, নিজের সমস্ত কিছু তাকে বলো। অনেক সময় কি হয় জানো তো, যে নিজের মনের কথা সব কিছু বললেও কিন্তু তুমি অনেকটা নিজেকে রিল্যাক্স করতে পারবে, অনেকটা তুমি ক্ল্যারিটি পাবে। দেখো ক্লোজার সবসময় সামনের মানুষটা দিবে তার কোনো মানে নেই, অনেক সময় ক্লোজার নিজের থেকেও বানিয়ে নিতে হয়, নিজের থেকেও রিলেশনশিপকে ক্লোজার দিতে হয়। যখন তুমি রিলেশনশিপ টক্সিক হয়ে গেছে, যখন রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার তোমার থেকে দূরে চলে গেছে, কোনো ক্লোজার দেয়নি, কিন্তু তুমি নিজের থেকেও একটা ক্লোজার দিতে পারো। যদি তুমি আজও সেই ভরসার মধ্যে বসে আছো যে একটা সময় সেই মানুষটা ফিরে আসবে, ক্ষমা চাইবে এবং আবার রিলেশনশিপের মধ্যে চলে আসবে, তাহলে তোমাকে আমি বলবো যে তুমি আজও ঠিক সেই জায়গাটাইতে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমাকে খুব ইমিডিয়েটলি বেরিয়ে যাওয়া উচিত। নিজেকে সবচেয়ে আগে নিজেকে ওই জায়গা থেকে ওভারকাম করা উচিত। তুমি আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছো। দেখো যে মানুষটা তোমার প্রেজেন্টটাকে বুঝতে পারেনি, যখন তুমি তার লাইফে ছিলে তখন সেই মানুষটা তোমাকে বুঝতে পারেনি, তোমার ইমোশনস বুঝেনি, তোমার ফিলিংস বুঝেনি, যে তোমার প্রেজেন্টকে বুঝতে পারেনি, সে তোমার অ্যাবসেন্সকে কি বুঝবে। আজ তুমি তার লাইফে নেই, তো তোমার মনে হয় যে সেই মানুষটা আজ তোমাকে অনুভব করবে, তোমাকে ফিল করবে? কোনো দিন না। তো এইরকম বোকামিগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসো। দেখো
নো কন্ট্যাক্ট রুল, সাইলেন্ট ট্রিটমেন্ট কেন কাজ করে না এটাও বললাম, এবং যখন কাজ করছে না তখন তোমাকে কী করা উচিত এটাও তোমাকে কিন্তু জানিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। অনেকে অনেক রকম প্রশ্ন করেছিল আমাকে, অনেকগুলো প্রশ্ন, যে দাদা নো কন্ট্যাক্ট রুল ফলো করছি, সাইলেন্ট হয়ে গেছে, তবুও আমি এক্সপেকটেশনের মতো রেজাল্ট পাচ্ছি না। কেন পাচ্ছি না? আশা করি ভিডিওটা তুমি বুঝতে পেরেছো, এবং যখন পাবে না তখন তোমার কী করা উচিত এটাও তোমার কাছে ভিডিওতে আমি ক্লিয়ার করতে পেরেছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর সেই সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে, সেই সমস্ত মানুষদের সঙ্গে শেয়ার করে দিও যারা অলরেডি এরকম একটা জায়গার মধ্যে ফেঁসে আছে, যারা ক্লিয়ারিটি পাচ্ছে না, সেই সমস্ত মানুষকে শেয়ার করে দিও। চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।